বিশেষ করে বাংলাদেশের যে পরিবেশ, যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু ধর্ষণ আর ধর্ষণ। ধরা পড়ছে কারা? সব আমার মতো হুজুররা। কথা বলে না কেন ভাই? আমার মনে হয় কোরআন থেকে আইন পাশ করে এ সমস্ত ধর্ষকদের বিচার যদি আগামীকাল এই বাংলাদেশে দেখানো হয়, আল্লাহর কসম ধর্ষণ করা তো দূরের কথা, এই বাংলাদেশের যুবকদের রাতের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, আইন দিয়ে ভাই যতই চেষ্টা করেন বাংলাদেশকে ধর্ষণ মুক্ত করা যাবে না। এটা বন্ধ করতে চাইলেই এই বাংলাদেশে আল্লাহর কোরআনকে জায়গা মতো পাঠাতে হবে। বলেন, আপনারা পাঠান ওই মানুষদেরকে যারা সব সময় চেষ্টা করে কি করে কোরআন বিদায় করা যায়, কোরআনের পক্ষের শক্তিকে কি করে দাবিয়ে রাখা যায়। আর আমার মতো মানুষরা ওই জায়গায় গেলি পরে কোরআন দিয়ে ঠিকই ধর্ষণের বিচার হবে, কিন্তু আপনারা তো আমাদেরকে ওইভাবে দেখতে চান না, আরো গালমন্দ করে। আমরা ভোটে দাঁড়ালি পরে হুজুররা কেন এই জায়গায়? ওরা মসজিদে থাকবে, ওরা মাদ্রাসায় খেদমত করবে, ওরা দাওয়াত বাড়িতে যাবে, ওরা মানুষ বলে জানাজা দেবে, খাবার যেখানে হুজুররা সেখানে। হুজুররা কেন এখানে আসে? কি এই মনোভাব নেই সমাজে? অথচ সেই হুজুররা ভোটে দাঁড়ালি পরে গোটা ইউনিয়ন মিলে ভোট পায় কত? 5,000, 6,000। সুবহানাল্লাহ। আর যার চরিত্র ঠিক নেই, দিনে একরকম, রাত হলে হয়ে যায় আর এক রকম। হ্যাঁ, যে লোকটার ধান্দাই হলো টাকা পয়সা দিয়ে ক্ষমতার চেয়ারে বসবে আর 5 বছরের জন্য হা করবে, মুখ বন্ধ করবে না, সব লুটপাট করবে। অথচ ভোটের বেলায় আপনি তারে ভোট দেন আর ভালো মানুষটারে ভোট দেন না। বিশ্বাস করুন, ভালো মন্দের জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছে। ভোটের সিজনে ভালো মানুষকে দেখে আপনার আমানত নামক ভোট যদি তাকে আপনি দিতে না পারেন, কিয়ামতে ধরা খাবেন। এই হাতেই ডাক দিয়ে বলবে, আল্লাহ ওর ভোট ছিল কিন্তু ভালো মানুষরে দেয়নি, যারে দ্বারা সমাজের উপকার হবে, রাষ্ট্রের উপকার হবে, মানবতার কল্যাণে কাজ হবে। ওর আমানত নামক ভোট ওরে না দিয়ে ওই বাটপারে দিয়েছে, যে বাটপার চেয়ারে বসার পরে পুরো উপজেলা ইউনিয়ন করে খেয়ে ফেলিস। আজ বাংলাদেশের এই অবস্থা কেন ভাই? এই অবস্থা এরকম হওয়ার পেছনে অন্যতম কারণ যোগ্য মানুষগুলিকে আমরা যোগ্য জায়গায় বসাতে চাই না। বলেন, এই চেয়ারগুলিতে যোগ্য মানুষরা যদি বসে, বাস্তবেই আমার এই দেশে যা আছে, আমার মনে হয় বাংলাদেশের মানুষের কোনো দেশে যাওয়ার কোনো অপশন থাকে কি? নেই। আমার এই দেশ সব আছে না? আমার এই দেশে যদি কিছু নেই থাকে তাহলে দাদারা এখনো আমাদের ছাড়ছে না। বলেন না কেন? অনেক কিছু আল্লাহ দিয়েছে, কিন্তু আমরা যোগ্য মানুষকে বসাতে পারি না। আল্লাহ তাআলা যেন এই দেশটাকে যোগ্য মানুষের হাতে আগামীতে আল্লাহ তুলে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।